হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে রমজান 9টা রোজা হয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, গরুর গোশত দিয়ে কিভাবে রান্না করি তোমরা সবাই দেখো। আর তোমরা সবাই রোজা রেখো, আমিও রয়েছি। তোমরা কে কে রোজা রয়েছো কমেন্ট করে জানাও। ইফতারের পরে নামাজ টামাজ পড়ে টাইম পাই না ভিডিও আর বানাইতে পারি না। নামাজ টামাজ পড়ি, এর লেগে ব্লগ দিতে পারি না। এর লেগে আজকে একটা লেগেছি গরুর গোশত দিয়ে রান্না করো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো গরুর গোশত ফ্রিজেতে নামাইয়া পানি ভিজাইয়া ধুয়ে রাখছি, সুটটা গেছে গা। এই দেখো মাংস কাটতে গেছি আমি ধুয়ে রান্না করব। দেখো মাংস ধোয়া কমপ্লিট। দেখো দেওয়ালে হচ্ছে, দেওয়ালে হচ্ছে মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা রয়েছে, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, লবণ, সব মশলা রেডি করে রাখছি আমি। মাংস কষানো দিই, একটা পেঁয়াজ কুচি, আদা বাটা, আন্দাজ করে যেহেতু মাংস একটু করে দেব, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়া মরিচ, জাল করে রান্না করব, তার জন্য একটু মরিচটা বেশি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে অনেক মাংসটা হাত নিয়ে কষাবো। হলুদের গুঁড়োটা লাস্টে দেব। মিনিট করে নিই। দেখো কি বড় বড় পিস আমরা বাড়িতে তো আমার জামাই রোজা, আমি রোজা, আমার শাশুড়ি রোজা। আমার শ্বশুর থাকতে পারে না, আমার শ্বশুর বয়স হয়েছে, ওষুধ খাওয়ানো লাগে, লেগে থাকতে পারে না। শ্বশুর লেগে রান্না করে লেতেছে একবারে সবার লেগে। সন্ধ্যাবেলা ইফতার করে রান্না আর ভালো লাগে না, একবারে সবার লেগে ফেলে রেখেছে। দেওয়া দমু হলুদের গুঁড়ো, সর্ষার তেল,
দিয়ে আবার একটু মেখে নিই। মাংসর গায়ে গায়ে হলুদটা তেলটা লাগানো হবে। আমার বাচ্চা গেছে তার নানা ভাই। আমার বাচ্চা তো আগে থাকতে পারতো না, আমার বাচ্চা 3 বছরের বাচ্চা। আমরা বড় ফ্যামিলি 5 জন, শ্বশুর শাশুড়ি লইয়া আমার একটা মাইয়া হয়ে গেছে গা। মানে চুলায় বসাবো। এই চশমান রাত রান্না করুন। দেখো 1.5 কেজি 1.5 কেজি মাংস এটার ভিতরে পারফেক্ট। শুধু মাংস দিয়ে আলু টালু দিলে বেশি হয়ে যাবে, হবে না। এটা রান্না করবো আজকে। দেখো বয়ে দিছি, গরম হইব। এই তো ভাত রান্না করে লেছি, শ্বশুরের শুধু খাইব। সরষের তেল, তেল গরম হয়েছে না, তেজপাতা, রেডি। অনেক দেওয়া দিন। ঢাকনা দিয়ে ডাইতে আলু কাটা হয়ে গেছে।